নাচ হবে নাচ, 40 বছর টানা নাচ। কত? প্রত্যেক পায়ের জমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাকে ডিস্কোতে আর কয়টা কালার? এক এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে। তুমি হারায় যাবে। 40 বছর পরে গালে খোঁচা দিয়া তোমারে হুশে আনবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই। যে সবার শেষে জান্নাতে যাবে, ও 30 বছর শুধু দেখেই থাকবে, জান্নাতের হুর দেখবে। দেখবে তো দেখবেই। 30 বছর পরে হুর আর গালে চিমটি কেটে বলবো দেহস কি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে দেখাই কাহিনী কি আছে। মনে হয় বুঝাইতে পারি না। এই জন্যই তো আমি বলি, কারো যদি 4টা সন্তান হয় আর 4টা সন্তানের 14 বছর করে যদি নিজের বাগে নিয়ে নেয়, 14 বছর করে, 4 14 56, নিজেরও একটা 14 আছে, 70। কত বাজবেই তো 70 বছর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মরার পরে, তোকে 4টা সন্তান দিছিলাম, 4 14 কোন কাজে লাগাইছিস বল, তারপরে আগে চল। আর কোনো হিসাব কিতাব তোর দিতে হবে না, কেননা ছিলই তো 70 বছর, ছিলই তো 70 বছর। 4 14 তো হয়ে গেছে 56, ওর 14 বছর 70 হয়ে গেছে। আর হিসাব নিবে তো নিবে কি? এই জন্যই তো আমি বলি, যা দিছিলেন আমাদেরকে, নারীকে নারীত্ব দিছে তো জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, গরিবকে দারিদ্রতা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ধনীকে ধন দিছেন জান্নাতে যাওয়ার জন্য। যাকে যা দিছেন জান্নাতে যাওয়ার জন্য দিছেন। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, চোখ দেন নাই তো তাও দিছে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে, মান আখাযা কারিমাতাইহি ফাসাবারা আলাইহি, যাকে আমি 2টা চক্ষু দেই নাই, দৃষ্টি শক্তি দেই নাই, কিন্তু সে সবর করলো, ওয়াজাবা লাহুল জান্নাহ, আল্লাহ বলে জান্নাত ওর জন্য শিরু ধার্য, ওয়াজিব। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলবেন কিভাবে? একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই। একটা চৌকালারা যদি, যুবক যদি, যার মা বাবা আছে, সে যদি বাহির থেকে এই কথা ভাবতে ভাবতে দৌড়ায় যে এখনই যাব, চোখ 2টা দিয়া মাকে দেখব বা বাবাকে দেখে একটা মুস্কি হাসি দিব, দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি, কবুল হজের সওয়াব লিখতে দেরি হবে না। আর কবুল হজের সওয়াব হইল জান্নাত। আল হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু হইতেই পারে না। তাহলে দৃষ্টিও তো দিছিলেন জান্নাতের জন্য, সব দিছেন জান্নাতের জন্য। সুস্থতা দিছেন তো জান্নাতের জন্য, অসুস্থ দিছেন এটাও জান্নাতের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি, যখন মানুষ অসুস্থ হয় আর বিছনায় বৈশা আহ আহ করতে থাকে পড়া, তা আল্লাহ বলেন আনিনুল মারিদি তাসবিহুন, যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব আমরা লিখতে থাকি। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বেদনায় চিৎকার দিতে থাকে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকি। তাকাল্লুবুহু মিন যামবিন ইলা যামবিন, যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়লে যেই সওয়াব, ওই সওয়াব ফেরেশতা লিখতে থাকে। ওয়া কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহহা, প্রত্যেক ওই আমল যেটা সুস্থ অবস্থায় করতে ছিল,
সবগুলার সওয়াব লেখা হইতে থাকে। যদি সুস্থ হয় তো এরকম নিষ্পাপ হয়ে হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তাকে আজকে জন্ম দিল। আর আল্লাহ যদি উঠায় নেন তাহলে বলেন বিলকুল পুত পবিত্র করে আমি উঠায় আনি। যা দিছিলেন জান্নাত পাওয়ার জন্য, কিন্তু জান্নাতের তো ধারণাই নেই। এই সময় তো আর জান্নাতের ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব না যে এই সময় ধারণা দিব, কিন্তু দুই একটা দেই যদি খেজুরবাগের যুবকদের দিলে লাগে। কালকের থেকে যদি এরাই সবাই আগে আজানের আগে মসজিদে যেয়ে বসা থাকে যে জীবনে তো কিছু কামাই করতে পারলাম না, সত্য তো এটাই। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো ডেলি কতই না আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রোড গার্ডে ঘুরতে থাকো, ঠিক না? আজ পর্যন্ত পূরণ কয়টা হইল না কয়টা? কি কতজনই তো মেসেজ পাঠাইলা এই পর্যন্ত যে জীবনে একবার হইল কও আই ডট ডট ইউ। এই পর্যন্ত কয়জনে লেখা পাঠাইলো আই ডট ডট ইউ? রাগ হয়ে গেল? 14 তারিখে তো কতজনের লেগেই ফুল কিনলা? কয়জনে ফুলের বদলায় তোমারে ফুল দিছে জুতা ছাড়া? বলো। তাহলে এটি সবই যদি জিরুর খাতায় হয় তা আমারটা আজকে মাইনা দেখো না, আজকে আমারটা মাইনা দেখো। রব্বে কাবার কসম, আল্লাহ ওয়াদা খেলাফ কোনদিন করেন না। লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ তোমার সাথে প্রতারিত করবেন না, প্রতারণা করবেন না, তুমি প্রতারিত হবে না। আল্লাহ তোমাকে ধোঁকা দিবেন না। আল্লাহর চেয়ে সত্যবাদী কে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। একটু আগেই তো বুঝাইলাম যে 99টা পদের মালিক, বৎসরে 1800 বার ডাকে। হায় হায়, হুজুররা তর্জমা করবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হুজুরদের তর্জমার সাথে আমার তর্জমা নাও মিলতে পারে। হুজুররা তো তর্জমা করবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। আমিও বলি এটাই তর্জমা, কিন্তু আমার কাছে আরেকটা তর্জমাও আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান খালাকাল ইনসান, তারপরে কাল ফাবিআইয়ি আলাই, আল্লাহ বলে তোরে মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি কোনা? 96টা নেয়ামতের কথা আর রহমানে আছে। আল্লাহ বলে তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? তোরে এটা দিলাম, মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি? তোকে সৃষ্টি সর্দার বানাইলাম, তুই আমাকে কি দিলি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তর্জমা আমার কাছে এটা। আল্লাহ যেন জিজ্ঞাসা করতেছে তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? বল বল, তুনে মুঝে কিয়া দিয়া, তুই আমাকে কি দিলি? তো আমি দুই একটা শুনে দিতেছি, যদি দিলে লাগে দুনিয়াতেই শেষ না, জান্নাতে সব আছে। যা চাবে কোরআন এটাই বলে, মা তাস্তাহি। এই তোমাকে দুনিয়ার পচা মাটি, বৃষ্টির ফোঁটা পড়তে দেরি, কাদা হইতে দেরি হয় না, শুধু কাদা, তারপর দুর্গন্ধ ছড়াইতে দেরি করে না। জান্নাতের মাটি জাফরানের, মুস্কের মাটি, বিল্ডিং গুলা হবে সোনার ইটা, রূপার ইট। এটা লো কোয়ালিটি, লো কোয়ালিটি। সবচেয়ে উপরের কোয়ালিটির জান্নাতের বিল্ডিং হবে একটা ইট মুক্তার, একটা ইট হীরার। লো কোয়ালিটির হলো সোনা, আর এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, সিঁড়ি বাইয়া উঠতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। ওইটা মনে মনে আসবে অত তালায় যাব, এক টানে ঠক করে ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে,
যাইতে যাইতে যদি মনে পড়ে 10 তলায় জামু, দেখি 9 তলারটাই কি করে, দেখি 9 তলারটাই কি করে। বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? তো ওইখানে থাইমা যাবে, ওরে দেখা টেকা আবার 10 তলায় নামায় দিবে। হায় হায়, সব রাখা আছে, মাতাস্তা গানও রাখা আছে, নাচও রাখা আছে, বিনোদনের সবকিছু রাখা আছে। দুনিয়ার কি আর বিনোদন আছে? দুনিয়ার এটাকে বিনোদন বলে? আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চুল পাকায় ফেললাম, পায়ের চামড়া উঠায় ফেললাম, জুতা খরচ করলাম কত জোড়া জানি না। দুনিয়া ঘুরতে 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 বিনোদন আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে, এনজয় কাকে বলে আমাকে বুঝাইতে হবে না। এটার নাম এনজয় না। খালি মুখে মুখে হানি বললে এনজয় হয় না, এটার নাম এনজয় না। হানি বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা ঠিকই বুঝছে। এটা অগ কোড ওয়ার্ড, আপনারা বুঝবেন না, আপনাকে কোড ওয়ার্ড না এটা, এটা আপনারা অভ্যস্ত না। আপনারা তর্জমা করবেন মধু, কিন্তু এটা কোন জায়গায় ব্যবহার করে এটা ওরা বুঝছে, ওরা জানে হানিকারে কয়। আমাকে বুঝাইতে হবে না, এটার নাম এনজয় না। এনজয় তো জান্নাতে সব রাখা আছে। ওই দিন কেমন হবে? যেদিন আল্লাহ ডাইকা বলবে, গান শুনবি? জান্নাতে গান শুনবে, গান তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়াতে তো শুনি না, এখানে শুনা দেখি কিরকম সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, এগুলা সিঙ্গার। হ্যাঁ, দুনিয়ার নাচের নাম নাচ, এটাকে রক্স বলে। তোমরা রক্স চিনোই না, রক্স কাকে বলে, ডান্স কাকে বলে চিনো না। কোমর হেলানের নাম ডান্স না, হাত পাও বেকা করার নাম ডান্স না। ডান্স তো হবে জান্নাতে, নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে। দিস ইজ ডান্স। গাছ নাচবে, পালা নাচবে, বিল্ডিং নাচবে, সব নাচবে। বলবে পরে না কেন? তাইলে আমি বাংলাদেশের কথা জিজ্ঞাসা করবো। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, তুর্কিতেও আসছে। তুর্কিরে কিয়ামত পর্যন্ত জন্য কাদায়াত হয়ে গেছে। আমাদের একটা টিনের ঘরের চালও করে নাই কেন? হ্যাঁ হ্যাঁ, একই তো মাত্রা, ঠিক না? একই না? এর চেয়ে কম আসছে মরক্কে 6.8, আমাদের আসছে 7.8। তারপরে তো কিছু হয় না, ঠিক না? হ্যাঁ, সব নাচবে কিন্তু কিছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ধরে রাখবে। এটার নাম রক্স। স্টেজ লাগবে, ফেরেশতারা শোনাবে, আগে সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? আর ওইখানে এরকম খালি মুখে শোনা না, বয়া রয়েছে। একটা বেলা বিস্কুটও দিতেছে না। চিনো? চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কিট দেয়, ডাকায়ারা কিচ্ছু দেয় না, খালি লয়, দেওয়ার কোনো নাম নাই। জান্নাতে এরকম হবে না, খাওন চলতে থাকবে, আরেক দিক দিয়ে গান চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরম শুনলি? আল্লাহ মৌত থাকলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এটা কোনো সুন্দরই না, এর চেয়ে সুন্দর শুনবি? তারপরে ডাকবে তালিয়া দাউদ, ও দাউদ তুমি আসো, তুমি শোনাও। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, এটাও কোনো সুন্দর না, এর চেয়ে সুন্দর শুনবি? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, আল্লাহ বলবে এটাও কোনো সুন্দর না। তারপরে নিজেই বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরব পর্দা। আল্লাহ নিজে নামবে, আর রহমান পড়বে আর শোনাবে। ওই দিন আমার তর্জমা হুজুরকে বুঝে আসবে। ওই দিন আল্লাহ বলবে তোকে জান্নাত দিছি, বিনিময়ে তুই আমার কি দিছিস? তুই তো কিচ্ছু দাস না, তোরে তো সব দিয়ে দিলাম। আর রহমান পড়া শোনাবে। জান্নাতে ডান্সও আছে, সৈকতও আছে। হ্যাঁ, মাঝে মাঝে জানি আমি জানি, এমন না যে জানি না। এখানেও 2-1 খাট দাঁড়ানো আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? বার্মিজ জুতা। বেশি তাকাইছে, জুতা খুলে কইছে আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? হ্যাঁ, আরে ওইখানে লাগবে না, এই গলিতেই কতবার জুতা দেখে, ঠিক না? বেশি তাকাইলি কি কয়?
কি কয় কি কয়? আরে কও না, রাগ হয়ে গেল কেন? কি জুতা, ঠিক না? আর গালি তো বা রইলই, ঠিক না? হ্যাঁ, জান্নাতের সৈকত এরকম না আল্লাহ বানায় রাখছেন, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া, যেই লেহেঙ্গা আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছেন। আল্লাহর রাসূল বর্ণনা দিবেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাইর করে দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রামে মোহিত হবে। এইবার ভাবো তো, ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খোলা ভাবলে পাওয়া যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে, এই যে ঠোঁট লাগতেছে কেমন মজা। যার থুতুতে এরকম আল্লাহ বানায় রাখছে। জান্নাতে একটা সৈকতের নাম হলো বাইদাজ, আর একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে খাওয়াবে, এই উম্মতকে 10-12 আইটেম দিয়ে খাওয়াই দিব, ঠিক না? কয় আইটেম? হ্যাঁ, অগণিত আইটেম দিয়ে খাওয়াবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ দাওয়াতও খাওয়াবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া শরাবে তাহুরা পান করায়, পবিত্র শরাব পান করায় দিবে। খালি পান করাবে না, কথাও বলবে। জিজ্ঞাসা করবে কেমন, বলো রাজি তো? নারাজ তো না? যা দিছি খুশি তো? হায় 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 হায়, সব রাখা আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক চেঞ্জ করাবে, পোশাক পরাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, কোনো ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। যেটা আজকে পড়ছে কালকে আর পড়বে না। জান্নাতে রাখার কোনো সিস্টেম নাই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন মৌত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন পুরা কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন কমবে না। নাচ হবে, নাচ, 40 বছর টানা নাচ। কত? প্রত্যেক পায়ের জমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাকে ডিস্কোতে আর কয়টা কালার? এক এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। তুমি হারায় যাবে। 40 বছর পরে গালে খোঁচা দিয়া তোমারে হুশে আনবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই। যে সবার শেষে জান্নাতে যাবে, ও 30 বছর শুধু দেখেই থাকবে। জান্নাতের হুর দেখবে, দেখবে তো দেখবেই। 30 বছর পরে হুর আর গালে চিমটি কেটে বলবো দেহস কি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে দেখাই কাহিনী কি আছে। মনে হয় বুঝাইতে পারিনি। ওই জান্নাত। এই জন্যই তো সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব জান্নাতের পিছনে লাগাইছে। এই উম্মত দুর্বল আমি মানি,
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম এতটুক পর্যন্ত এই উম্মতের জন্য নিয়ে আসছেন যে 5 ওয়াক্ত নামাজও যদি উম্মত আল্লাহকে কমপ্লিট করে দিতে পারলো, আল্লাহর ওয়াদা জান্নাতের চাবি দিতে তোকে আমি কৃপণতা করব না 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 না। এই জন্য কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে প্রথম বলবো, চলেন সবাই আজকে তওবা করি। রাজি? হ্যাঁ, তাহলে হাত উঠে মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করুক। কেননা আল্লাহ এই মুহূর্তে প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আল্লাহ মাফ করার জন্য এখন ডাকতেছে। এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। সারা দিন হাত প্রসারিত করে রাখেন যেন নাফরমানরা আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে। রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে রাখেন। তারপরে মনে হয় মাহবুবের উম্মতের দিকে চায়া মনে হয় আর সইতে পারেন না। যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আর অপেক্ষা করেন না, প্রথম আকাশে নাইমা চলে আসেন আর চিৎকার দেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। যদি মনের থেকে তওবা করতে পারা থাকি তাহলে মনে করেন সব গুনাহ মাফ, পাক্কা ঠাক্কা মাফ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন পাক্কা, পাক্কা। আর 2 থেকে 3টা জিনিস বলবো। 2 থেকে 3টা পরিবেশের থেকে আর কোনোদিন নিজেকে দূরে রাখবো না। পারবেন? মসজিদ মাদ্রাসার পরিবেশ থেকে আমাকে কখনো আমি দূরে রাখবো না। হক্কানি আলেমদের থেকে কখনো আমাকে আমি দূরে রাখবো না। রাখবো তো না, রাখবো না, কিন্তু কখনো ভুলে হক্কানি আলেম উলামাদের উপরে আঙ্গুলও উঠাবো না। পারবেন? ইনশাআল্লাহ। ওয়াদা? ওয়াদা। পাক্কা? ওয়াদা। আর তৃতীয় হলো, এই পরিবেশগুলা কখনো বিসর্জিত যাইতে দিব না। এই পরিবেশ, এই কোরআনই পরিবেশ। বাংলাদেশ এই জন্যই টিকা আছে। হয়তো আমি থাকবো না, মরেও যেতে পারি, কিন্তু একদিন হয়তো আমার কথা সত্য হইতে পারে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। যদিও ইদানিং লেখালেখি হইতেছে যে ঘুমেরতে উঠা বলে ঢাকা শহর দেখা যাবে না। লেখালেখি হইতেছে না, মনে হয় বোঝেনি না আপনারা। 9 নম্বর ভূমিকম্প আসবে, ঠিক না? কিন্তু আমার বিশ্বাস যতদিন এই পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকব, পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকব, ততদিন বাংলাদেশ নড়বে চড়বে ইনশাআল্লাহ, পড়বে না। এটা আমার মনের কথা, বিশ্বাস। আমার মন এটাই বলে। ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখতে দেখতে আমার মন এটা বলে, বাংলাদেশে যতদিন এই 3টা পরিবেশ থাকবে আর আমরা সংযুক্ত থাকব, মসজিদ মাদ্রাসার পরিবেশ আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত, আর হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত, আর যতদিন এরকম কোরআনী মাহফিল হতে থাকবে আর আমরা এর সাথে সর্বদিক দিয়ে সংযুক্ত হব, তখন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি আমার রবের উপরে আশা রাখি। আমার কাছে প্রমাণও আছে, কেননা বাংলাদেশে 40,000-এর মতো হেফজোখানা আছে। আর হেফজোখানা আলারা রাত্র 4টার সময় ঘুমের থেকে উঠা কোরআন পড়তে শুরু করে। ওরা কোরআন পড়ে না, এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। আর যত বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে।
একটাও শুরু রাত্রে আসে নাই, দিনের বেলা আসে নাই, সব কটা শেষ রাত্রে আসে। আর নিয়ম হলো কোনো কিছু যদি দেওয়ালে মারেন, ভেদ করতে পারলে হয়তো ভিতরে যায় কিছু ঘটাবে, আর যদি ভেদ না করতে পারে তাহলে হয়তো পিছনে যাবে, নাইলে সিলিট কেইটা ডাইনে যাবে, নাইলে বামে যাবে। আমাদের দেশে 40,000-এর মতো হেফজোখানা। রাত্রে 4টার সময় উঠা যে সুরক্ষার চাদর দ্বারা, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা এই লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেয়। আমার বিশ্বাস যেদিন এটাকে ভেদ করতে পারবে ওই দিন বাংলাদেশে বিপর্যয় হবে। আজ পর্যন্ত পারে নাই, বিদায় আমার বিশ্বাস সামনেও পারবে না যদি আমরা এগুলার সাথে সংযুক্ত থাকি।